তারা চেয়েছিল ইরানকে থামাতে, চেয়েছিল পারমাণবিক গবেষণা গুড়িয়ে দিতে, চেয়েছিল ভয় দেখিয়ে কূটনৈতিকভাবে ইরানকে একঘরে করতে। কিন্তু 12 দিনের যুদ্ধে যা ঘটেছে তা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইরানকে আর ভয় দেখানো যাবে না। এই যুদ্ধ শুধু সামরিক সংঘর্ষ ছিল না, ছিল এক চূড়ান্ত প্রতিরোধের ঘোষণা। আজারবাইজানের খাংকেন্দিতে ইসিও সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান স্পষ্ট ভাষায় বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে বড় শিক্ষা দিয়েছে এবং যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার আগেই তা থামিয়ে দিয়েছে। তিনি জানান, ইরান আর্টিকেল 51 অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই যুদ্ধ শুরু করেছিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছুটিতে থাকা সামরিক কর্মকর্তা, বেসামরিক মানুষ, এমনকি IAEA অনুমোদিত শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাও তাদের হামলার শিকার হয়। আর এই অপারেশনে সরাসরি অংশ নেয় যুক্তরাষ্ট্র। 13 জুন মধ্যরাতে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানে সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়ে। যুদ্ধে প্রাণ হারান 935 জন ইরানি, যাদের মধ্যে 140 জন নারী ও শিশু। ধ্বংস হয় আবাসিক ভবন, পারমাণবিক গবেষণাগার, বিদ্যুৎ অবকাঠামো ও বেসামরিক যোগাযোগ স্টেশন। বিশেষভাবে লক্ষ্য করা হয় ইয়াজদ ও কাশান শহরের গভীর ভূগর্ভস্থ স্থাপনা, যেখানে আঘাত হানে বাংকার ব্রেকিং বোমা। IAEA এর পর্যবেক্ষণে থাকা ফ্যাসিলিটিতেও হামলা হয়, যা সরাসরি যুদ্ধাপরাধ। অথচ পশ্চিমা বিশ্ব পুরো ঘটনায় নীরব। তারা ভেবেছিল এই একতরফা হামলায় ইরান চুপ করে থাকবে, কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার উল্টো। ইরান শুধু পাল্টা জবাব দেয়নি, দিয়েছে নিয়ন্ত্রিত, নির্ভুল ও সমন্বিত সামরিক প্রতিক্রিয়া। জাহান্নামের দরজা খুলে দেব, এই ঘোষণার মধ্যে দিয়ে ইরানের সশস্ত্র বাহিনী আঘাত হানে তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো শহরে। প্রথমে নিষ্ক্রিয় করে ইসরায়েলের ডিফেন্স রাডারগুলো, এরপর ড্রোন স্কোয়াড ঢুকে পড়ে স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারে। হাইফায় শাহিদ সিরিজের ড্রোন টার্গেট করে সামরিক জ্বালানি ডিপো ও সেনা ক্যাম্প। ইসরায়েলি জনগণকে বাংকারে যেতে বাধ্য করে এই পাল্টা হামলা। আর তেহরান স্পষ্ট জানিয়ে দেয়, এটা ছিল কেবল শুরু। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 22 জুন যুক্তরাষ্ট্র আকাশসীমা লঙ্ঘন করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরদিনই ইরান পাল্টা আঘাত হানে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি সেন্টকম হেডকোয়ার্টারে। এই হামলার মাত্র একদিন পর 24 জুন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। এমন এক বিজয়ের মুহূর্তেই তেহরানে শহীদ লেফটেন্যান্ট জেনারেল হোসেইন সালামের স্মরণ সভায় দাঁড়িয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, যদি ইসরায়েল আবারও সেই ভুল করে তাহলে এবার অচল করে দেওয়ার পরিকল্পনা কার্যকর হবে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই। তিনি জানান, যুদ্ধের শুরুর দিনেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে এই পরিকল্পনা তৈরি হয়েছে। পরিস্থিতি থেমে যাওয়ায় তা এখনও প্রয়োগ করা হয়নি, তবে এটি সম্পূর্ণ প্রস্তুত। এই কথাগুলো কেবল হুঁশিয়ারি নয়, এটি ছিল এক সুস্পষ্ট বার্তা। পরবর্তী যুদ্ধ হলে তা আর সীমিত থাকবে না। মুসাভি আরও বলেন, এই জাতি এমন এক জাতি যারা ঐক্য, সাহস ও সংকল্প দিয়ে শত্রুকে মাথা নত করতে বাধ্য করেছে। নতুন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপোর, এক অভিজ্ঞ ও বিপ্লবী কমান্ডার, এখন IRGCর নেতৃত্বে। তার নেতৃত্বে ইরান আরও আধুনিক সমর কৌশলে এগিয়ে যাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই পুরো সংঘাত ইরানের সক্ষমতার মাত্র একটি ঝলক দেখিয়েছে। তাদের হাতে রয়েছে আরও শক্তিশালী ড্রোন প্রযুক্তি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, স্পেস অ্যাওয়ার রাডার ও বাংকার ধ্বংসকারী গভীর স্ট্রাইক ক্যাপাবিলিটি, যা প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ডিফেন্স সিস্টেমকেও অকার্যকর করে দিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল তারা ইরানকে দমন করবে, কিন্তু এখন তেহরান নিজেই এক তীব্র বার্তা, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র বলে, আমরা এখন শুধু লক্ষ্যবস্তু নই, আমরা নিয়ন্ত্রণকারী। আর যদি আগুন জ্বলে ওঠেই, তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের শীতলতম প্রাসাদগুলোতেও ছড়িয়ে পড়বে। আফরিদা ইফরাত, নিউজ 24।